আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং ঈমান আমলে মজবুত আছেন। বরাবরের মতো আজকের গল্পে আমরা জানব এমন একজন সাহাবীর জীবন কাহিনী, যিনি একসময়ের দুঃসাহসী ডাকাত থেকে ইসলামের সেবক হয়ে উঠেছিলেন। তিনি হলেন ইসলাম গ্রহণকারী চতুর্থ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তার ইসলাম গ্রহণের ঘটনা আমাদের শিখিয়ে দেয়, সত্যের সন্ধানী মানুষ কখনো হারিয়ে যায় না। প্রিয় দর্শক, চলুন মূল গল্পে যাওয়া যাক। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন গিফার গোত্রের অধিবাসী। এই গোত্রের মানুষের অন্যতম পেশা ছিল ডাকাতি ও রাহাজানি। গোত্রটি ডুবেছিল অজ্ঞতা ও মূর্তি পূজার অন্ধকারে। শৈশব থেকেই সাহসী ও বুদ্ধিমান আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চারপাশের মূর্তি পূজা দেখে চিন্তায় পড়ে যেতেন। ভাবতেন, এই জগতের প্রকৃত স্রষ্টাকে? আল্লাহ তার চিন্তাধারাকে সঠিক পথে পরিচালিত করলেন এবং তিনি এক আল্লাহতে বিশ্বাস স্থাপন করলেন। ডাকাতির পথ ছেড়ে দিয়ে নিজস্ব উপায়ে নামাজ পড়া শুরু করলেন। যদিও তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হননি। একদিন তিনি শুনলেন মক্কায় এক নবী এসেছেন, যিনি এক আল্লাহর দিকে আহ্বান করছেন। প্রথমে ভাই উনাইসকে খবর সংগ্রহের জন্য পাঠালেন, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে নিজেই রওনা হলেন মক্কার পথে। মক্কায় পৌঁছে তিনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে বের করতে পারছিলেন না, কারণ পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ। মসজিদে হারামে রাত কাটাতে গেলে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে মেহমান করে নিয়ে গেলেন বাড়িতে। 3 দিন পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নিজের উদ্দেশ্য খুলে বললেন। আলী রাদিয়াল্লাহু আনহু হয়ে বললেন, আল্লাহর কসম, তিনি নিশ্চিত সত্য নবী। পরের দিন ভোরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলেন। ইসলামী সালাম বিনিময়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাওহীদের দাওয়াত দিলেন এবং কোরআনের কয়েকটি আয়াত শোনালেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এখন তুমি নিজ গোত্রে ফিরে যাও, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো এবং আমার খোঁজ রাখো। এভাবেই একসময়ের ডাকাত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চিরস্থায়ী আলোর পথে ফিরে আসলেন। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখলাম, বা এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? সত্যের খোঁজে যিনি ধৈর্যশীল হন, আল্লাহ তাকে হেদায়েত দেন। সমাজের প্রচলিত ভুল রীতি মেনে নেওয়া বাধ্যতামূলক নয়, সঠিক পথ খুঁজে বের করা উচিত। দাওয়াতের কাজ শুধু নবীদের নয়, প্রত্যেক মুমিনের দায়িত্ব। অতীতের পাপ একজন মানুষকে আল্লাহর পথে ফিরে আসা থেকে আটকাতে পারে না। প্রিয় দর্শক, আশা করি গল্পটি আপনাদের অনুপ্রাণিত করেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের উপকারের জন্য। আর পরবর্তী এমন ইসলামিক সত্য ঘটনা নির্মিত নবী এবং সাহাবীদের জীবনী নিয়ে গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।